আমার মনে হয় যে ম্যাডাম মরে নাই, ম্যাডামকে তো মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, পুরো বাংলাদেশের না, পুরো পৃথিবীর আজকে মৃত্যু হয়েছে আমি বলবো। কারণ বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীতেই আছে, সেই জন্য আমি বলবো যে পুরো পৃথিবীর আজকে মৃত্যু হয়েছে। ম্যাডামের মৃত্যু হয় না, ম্যাডাম মরে নাই, ম্যাডামকে মেরে ফেলা হয়েছে। আমার অনুভূতিটা আমি বাসায় আসলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। আমি নিজেকে অনেক শান্ত রাখছি, বুঝাইছি, সকাল থেকে কাঁদতে কাঁদতে আমি আর কাঁদবো না। তো আমার কোনো অনুভূতি নাই, আমি অনুমতি লিস একেবারেই এই মুহূর্তে। আপনি যেহেতু বলছেন যে তাকে মেরে ফেলা হয়েছে, কি কারণে বললেন? ম্যাডাম যখন 2018 সালে 8ই ফেব্রুয়ারি আমরা কাকরাইল মঞ্চিপাড়া ওইখানে আমাদের কিন্তু এটা হয়, সমাবেশের কথা ছিল। ম্যাডামকে যে প্রত্যেকটা হাজিরাতে আমি যেতাম, প্রত্যেকটা হাজিরা, একটা হাজিরা আমি বাদ দিই নাই। সেখানে ওই দিন কী করছে, যখন ম্যাডামকে অ্যারেস্ট করবে রাতের বেলায়, আমার হাজব্যান্ড যেহেতু আপনাদের মতো একজন বড় সাংবাদিক আসিফ শওকত কল্লোল, ও রাতের বেলায় এসে আমাকে বলছিল তোমাদের ম্যাডামকে কালকে কিন্তু অ্যারেস্ট করা হবে। আমি রাত্রে থেকে আর ঘুমাই নাই। পরের দিন আমাকে বলছে বের হয় না, রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক ম্যাডামকে মঞ্চিপাড়া ওই রাস্তাটা থেকে ম্যাডামকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে থেকে আমাদের যে অনুভূতি, আসলে ওটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ম্যাডামকে তারপরে দুই বছর ম্যাডামকে জেলখানায় রাখে, স্লো পয়জন দিয়ে আস্তে আস্তে ম্যাডাম কিন্তু জানতো ম্যাডামকে যে বিষ দিচ্ছে খাবারে, তারপরও ম্যাডাম কিন্তু বিষ খেত। কী কারণে বিষ খেত? ম্যাডাম এই দেশেই মরতে চাইছে, ম্যাডাম এই দেশের জনগণকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, সে চাইছে সেই দেশেই মরবে, তার কবর এই দেশেই হবে। অবৈধ শেখ হাসিনা সরকার, সে কিন্তু এ দেশের থেকে পালিয়ে গেছে, সেই দেশে আমার মনে হয় না কোনোদিন আসতে পারবে। মাটি তো দূরের কথা, আসতে পারবে আমার মনে হয় না কখনোই। তো আসলে আমার অনুভূতি আমি আজকে আর আপনাদেরকে বেশি প্রকাশ করতে পারবো না। আপনারা কি বলবেন আমি জানি না আমাকে নিয়ে। আমি আজকে কথাগুলো সব অগোছালো হয়ে যাচ্ছে, ঠিকমতো বলতে পারতেছি না। আমি আজকে বেশি আনন্দিত নাই, এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে। আসলে আমি কাঁদবো না, আমি খুব বাসা থেকে বলে আসছি আমার হাজব্যান্ডকে আমি কাঁদবো না। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আসতে দেয় নাই, তারপর আমি আসছি। কেউ কান্না করবেন না, মনোবল সাহস কেউ কিচ্ছু হারাবেন না। আমার মতো শক্ত থাকার চেষ্টা করেন। আপনারা কাঁদেন, নামাজে মোনাজাতে সিজদায় ম্যাডামের জন্য দোয়া করেন সবাই। আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটাই আমি সবাইকে বলবো। ইভেন আমিও কালকে রাতে এশার নামাজটা যখন পড়ে শুই, তখন আমি কিন্তু ম্যাডামের জন্য দোয়া করে শুইছি যে আল্লাহ আর একবার ম্যাডামকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমার কেন জানি না, আমার মনে হয়েছে এই জিনিসটা। যখন আমার হাজব্যান্ড বাসায় আসে, ঠিক এই কথাটাই আমাকে বলছে যে তোমাদের ম্যাডাম মনে হয় কালকে সকালে হয়তো ডিক্লার দিবে। তো আসলে কি বলবো, এই ভাষা বলে বোঝাইতে পারবো না। আমি আবারও সবাইকে একটা কথাই বলবো, আপনারা কেউ কান্নাকাটি না করে সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, আমিন।